হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় অনেক অনেক ভালো আছি। সো গাইস, গত পর্বে আমরা ফাইনাল ডেস্টিনেশন সিরিজের পঞ্চম পর্বটি সম্পূর্ণ এক্সপ্লেন করেছিলাম। আর আজকের ভিডিওতে আমরা 2000 সালে রিলিজ পাওয়া ফাইনাল ডেস্টিনেশনের প্রথম পর্বটি সম্পূর্ণ এক্সপ্লেন করতে যাচ্ছি। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। তো সিনেমার শুরুতে আমাদেরকে এই মুভির মেইন চরিত্র অ্যালেক্সের সাথে পরিচয় করানো হয়। সে একজন হাই স্কুল স্টুডেন্ট এবং আমরা দেখতে পাই অ্যালেক্স তার রুমে বসে একটি লাগেজের প্যাকিং করছিল, কারণ আগামীকাল সে একটি ক্লাস ট্রিপের জন্য ফ্রান্স যাচ্ছে। এর পরের দিন এয়ারপোর্টে স্কুল টিমের সবাই এসে উপস্থিত হয় এবং এখানে আমাদেরকে অ্যালেক্সের কিছু বন্ধুদের সাথে পরিচয় করানো হয়, যাদের মধ্যে রয়েছে টড, ক্লিয়ার, কার্টার, ট্যারি, বিলি এবং তাদের শিক্ষিকা লেউটন। এখানে আমরা দেখতে পাই তাদের ফ্লাইটের টিকিটে লেখা আছে বোলে এয়ারলাইন ফ্লাইট 180। আর আপনারা হয়তো জানেন এই 180 ফ্লাইটটি কিন্তু ফাইনাল ডেস্টিনেশন 5-এ বিস্ফোরিত হয়েছিল। এর পরের সিনে আমরা দেখতে পাই প্লেনে উঠে বসার পরই অ্যালেক্স খুবই অস্থির হয়ে পড়ে এবং তার কাছে সবকিছু অদ্ভুত মনে হতে শুরু করে এবং ইতিমধ্যে অ্যালেক্সের চোখের সামনে একটি ভীষণ বাজতে শুরু করে। আমরা দেখতে পাই প্লেন রানওয়ে ছেড়েছে, হঠাৎ একটা বিস্ফোরণ, পুরো ফ্লাইটে আগুনে ভরে যায়, মানুষ চিৎকার করছে, এক ভয়াবহ মুহূর্ত। ফ্লাইট 180 নিমিষের মধ্যেই বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়। হঠাৎ করে অ্যালেক্সের চোখ খুলে এবং সে গলা ছিঁড়ে চিৎকার করে ওঠে। সে বলতে থাকে এই প্লেনটি বিস্ফোরিত হতে চলেছে, আমাদেরকে এখনই এই প্লেন থেকে বেরোতে হবে। তার এমন চিৎকার চেঁচামেচি দেখে প্লেনের নিরাপত্তা কর্মীরা অ্যালেক্সের ওপর অনেক বিরক্ত হয় এবং তাকে প্লেন থেকে নামিয়ে দেয় এবং তার সঙ্গে নামিয়ে দেওয়া হয় অ্যালেক্সের বন্ধু টড, কার্টার, ট্যারি, বিলি এবং রিভারকে। এর সাথে তাদের শিক্ষিকা লিউটনও তাদের পিছু পিছু নেমে যায় তাদেরকে শান্ত করার জন্য। তারা 7 জন সেই প্লেন থেকে নেমে গেল, বাকি স্টুডেন্টরা সেই প্লেনে রয়ে যায় এবং যেই 7 জন সেখানে রয়ে গিয়েছিল তারা সবাই অ্যালেক্সকে দোষারোপ করতে শুরু করে, কারণ তাদের মনে হচ্ছিল অ্যালেক্সের কারণেই তারা ফ্রান্সে যেতে পারেনি। ঠিক সেই সময় এয়ারপোর্টের জানালা দিয়ে দেখা যায় প্লেনটি সত্যি সত্যি আকাশে উঠেই বিস্ফোরিত হয়। সবকিছু অ্যালেক্স যেমন দেখেছিল তেমনই ঘটে যায়। সবাই হতবাক, অ্যালেক্স কি করে জানতে পারলো যে এই প্লেনটি বিস্ফোরিত হতে চলেছে? এরপর পুলিশ, এয়ারপোর্ট কর্তৃপক্ষ এবং তদন্তকারী এজেন্টরা ঘটনাস্থলে চলে আসে। FBI এজেন্ট আসেন অ্যালেক্স ও তার বন্ধু বান্ধবদের জিজ্ঞাসা করতে। এজেন্টের চোখে সন্দেহ, এত স্পষ্টভাবে যদি জানতো তাহলে কি ও নিজে কোনোভাবে জড়িত? কিন্তু অ্যালেক্সের বিরুদ্ধে তাদের কোনো রকম প্রমাণ নেই যে অ্যালেক্সই হয়তো এই কাজটি করেছে, যেই কারণে তাদেরকে বাধ্য হয়ে অ্যালেক্স এবং তার সঙ্গীদের সেখান থেকে যেতে দিতে হয়। তো এরই মধ্যে কিছুদিন চলে যায় এবং ঘটনার কিছুদিন পর আমরা দেখতে পাই টড রাতে শাওয়ার নেওয়ার জন্য তাদের বাথরুমে যায়। সে নিজের বাথরুমের আয়নায় তাকায়, ভয়ানকভাবে চিন্তিত, কিন্তু হঠাৎ কোথা থেকে পানি লিক হতে থাকে। একটা লিক সাবস্টেন্স বাথরুমে ছড়িয়ে পড়ে, সে পিছলে পড়ে এবং কাপড়ের লাইনে তার গলা জড়িয়ে যায়। আমরা দেখতে পাই টড ছটফট করতে করতে তার দম বন্ধ হয়ে যায় এবং একটি পর্যায়ে তার মৃত্যু ঘটে এবং এটি কিন্তু কোনো দুর্ঘটনা নয়, বরং অদৃশ্য কোনো শক্তির ইঙ্গিতে মূলত মৃত্যুটি ঘটেছে। অ্যালেক্স যখন খবর পায় যে তার বন্ধু টড মারা গিয়েছে, সে খুবই চিন্তিত হয়ে পড়ে। সবার ধারণা যে টড হয়তো আত্মহত্যা করেছে, কিন্তু অ্যালেক্স জানে যে এটা কোনো দুর্ঘটনা নয়। আমরা দেখতে পাই টডের কবরস্থানে অ্যালেক্স ও ক্লিয়ার তার মৃত্যু নিয়ে আলাপ করছে এবং ঠিক সেই মুহূর্তে তাদের কাছে আসে একটি রহস্যময় চরিত্র ব্লাডওয়ার্থ এবং এই ব্লাডওয়ার্থকে কিন্তু আমরা ফাইনাল ডেস্টিনেশন 5-এও দেখেছি। ব্লাডওয়ার্থ এখানে তাদেরকে বলে মৃত্যুর একটা ডিজাইন আছে, যদি কেউ সেই ডিজাইন ভাঙে তাহলে মৃত্যু ঠিকই আবার ফিরে এসে সেই জায়গা পূরণ করে। এই মুহূর্তে অ্যালেক্স কিন্তু বুঝে ফেলে প্লেনে যেভাবে বিস্ফোরণ হতো সেই ক্রম অনুযায়ী তারা মারা যাচ্ছে। টডের মৃত্যুর আগে কে বসেছিল, কে পরে বসেছিল, সবকিছু সে একটি চার্ট বানিয়ে বুঝতে চেষ্টা করে কে কার পরে মারা যাবে। তো এর পরের দিন শহরের রাস্তার এক ক্যাফেতে সবাই একসাথে দেখা করে। এখানে ছিল অ্যালেক্স, অ্যালেক্সের গার্লফ্রেন্ড ক্লিয়ার, কার্টার, বিলি এবং কার্টারের গার্লফ্রেন্ড ট্যারি। তারা যখন টডের মৃত্যু নিয়ে আলাপ করছে ঠিক সেই সময় কার্টার খুব বাজেভাবে রেগে যায়, কারণ তার কাছে মনে হচ্ছে সবাই তাকে সন্দেহ করছে। ঠিক সেই সময় হঠাৎ করে একটি বাস খুব জোরে এসে টেরিকে চাপা দেয়, শরীর ছিটকে গিয়ে রক্ত ছিটকে পড়ে একদম আচমকা ভয়ঙ্কর একটা মৃত্যু। টেরির এরকম মৃত্যু দেখে সবাই স্তব্ধ হয়ে যায়। অ্যালেক্স বোঝে এখন তালিকায় কার্টার, বিলি এবং ক্লিয়ার আছে। তিনি আরও ভালোভাবে চার্ট দেখে বোঝার চেষ্টা করেন কে পরের টার্গেট।
অন্যদিকে আমরা দেখতে পাই মিস লিউটন তার বাড়িতে একা। বাইরে খুব অন্ধকার, মৃত্যুর ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। সে তার ডেস্ক থেকে একটি ফাইল ছড়াচ্ছে। এক সময় অ্যালেক্সের দেওয়া বই দেখে বইটি হাতে নিয়ে সে হঠাৎ থেমে যায়। নিজের মনের মধ্যে চিন্তা। সে তার পাশে রাখা একটি মগে মদ ঢালে, তবে তার মগটিতে হালকা একটু ফাটল ছিল এবং কিছু মদ গলে পড়ে যায় কম্পিউটারে। হঠাৎ করে কম্পিউটারটি স্পার্ক করে আগুন ধরে যায়। লিউটন ভয় পেয়ে উঠে দাঁড়ায়। আমরা দেখতে পাই একটি কাচের টুকরো এসে সোজা লাগে লিউটনের গলায়। লিউটন ছটফট করছে। বেঁচে থাকার জন্য সে দরজার দিকে হামাগুড়ি দিয়ে যেতে চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে উপরে রাখা একটি ধারালো ছুরি আলগা হয়ে পড়ে যায় তার উপরে এবং সেটা সরাসরি বুকে ঢুকে যাওয়ার ফলে মিস লিউটনের সেখানেই মৃত্যু হয়। ততক্ষণে মিস লিউটনের বিপদের আশঙ্কা পেয়ে অ্যালেক্স সেখানে এসে হাজির হয়। দরজা খুলে সে দেখতে পায় ঘরে আগুন। লিউটনের দেহটা পড়ে আছে মাটিতে। তার বুকে যে ছুরিটি গাঁথা ছিল সেই ছুরিটি অ্যালেক্স তার হাত দিয়ে তুলে এবং সে যখন বুঝতে পারে যে মিস লিউটন মারা গেছে সে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। একজন লোক তাকে দেখে ফেলে, যার ফলে পুলিশরা অ্যালেক্সকে সন্দেহ করতে শুরু করে যে সে হয়তো মিস লিউটনকে খুন করেছে। এরপরে আমরা দেখতে পাই ক্লিয়ার অ্যালেক্সের সাথে দেখা করে এবং তারা রাতের আধারে রাস্তার পাশে বসে প্লেনের চার্ট এবং ভিশন নিয়ে আলোচনা করছে। অ্যালেক্স বোঝে যে মৃত্যু কাউকে বাদ দিচ্ছে না, তাই সে বলে প্লেনের বসার অর্ডার অনুযায়ী পরের নাম আসে কার্টারের। তো ইতিমধ্যে ক্লিয়ার কার্টার এবং বিলির সাথে দেখা করে এবং তাদেরকে সবকিছু খুলে বলে। এরপরের সিনে আমরা দেখতে পাই কার্টার একটি গাড়ি ড্রাইভ করছে, তার সাথে রয়েছে অ্যালেক্স, বিলি ও ক্লিয়ার। কিন্তু হঠাৎই কার্টার রাস্তায় গাড়ি খুব দ্রুত চালাতে শুরু করে। সে ট্রাফিক সিগন্যাল অমান্য করে জোরে গাড়ি চালায় এবং একটা পর্যায়ে সে রেল লাইনের উপরে গিয়ে তার গাড়িটি থামায়। ঠিক তখনই তাদের দিকে একটি ট্রেন আসতে শুরু করে। কার্টার এখানে মূলত গাড়ির ভিতরে বসে থাকে এবং সে মৃত্যুকে চ্যালেঞ্জ করে, কিন্তু বিলি, অ্যালেক্স এবং ক্লিয়ার ততক্ষণে গাড়ি থেকে বের হয়ে যায় এবং তারা কার্টারকে বোঝায় যে এভাবে কোনো কিছুর সমাধান হতে পারে না। শেষ মুহূর্তে কার্টার সিদ্ধান্ত নেয় যে সে বাঁচতে চায় এবং সে দরজা খুলে লাফ দেয়। ঠিক তখনই ট্রেন এসে গাড়ির চুরমার করে দেয়। কার্টার বেঁচে যায়, কিন্তু ওর পালা কি কেটে গেছে? সবাই ভাবে যে কার্টারের পালা হয়তো চলে গিয়েছে, সবাই হাফ ছেড়ে বাঁচে। কিন্তু ঠিক সেই মুহূর্তে বিলি দাঁড়িয়ে ছিল গাড়ির পাশে। ট্রেনের পাশ দিয়ে যাওয়ার পর হঠাৎ করে একটি লোহার বড় টুকরো ছিটকে এসে সরাসরি বিলির ঘাড়ে লাগে। মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। একদম হঠাৎ, ভয়ঙ্কর এবং দ্রুত তার মর্মান্তিক মৃত্যুটি ঘটে। অ্যালেক্স এখানে বুঝতে পারে যে কার্টার আসলে এখনো বেঁচে আছে, কারণ সে মৃত্যুর মুহূর্ত থেকে নিজেকে পিছিয়ে এনেছে। তবে বিলি তার পরেই ছিল এবং সে বাঁচতে পারেনি। অ্যালেক্স এখন আরো সিরিয়াস হয়ে প্ল্যান করে কে কে বাকি আছে আর কার পালা পরেরটা। এর পরের সিনে আমরা দেখতে পাই অ্যালেক্স নিজেকে একটি গোপন ঘরে লুকিয়ে ফেলে, যেখানে সে সব ধরনের ঝুঁকি থেকে নিজেকে আলাদা রাখে। সে জ্বালানা বন্ধ করে, দাতব যন্ত্রপাতি দূরে রাখে, বিদ্যুৎ বন্ধ করে দেয়। হঠাৎ সে জানতে পারে ক্লিয়ার বিপদে পড়েছে, তার বাড়িতে কিছু একটা ঘটতে চলেছে। আমরা দেখতে পাই বাইরে প্রচন্ড ঝড়, হালকা বিদ্যুৎ, গাছের ঢাল ভেঙে পড়েছে। অর্থাৎ ক্লিয়ার এখন ডেথের পরবর্তী টার্গেট। আমরা দেখতে পাই ক্লিয়ার তার রুমে একা ছিল। হঠাৎ করে একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে গিয়ে বাড়িতে আগুন লেগে যায়। তারপর গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটে। ক্লিয়ার বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার কুকুর ভয় পেয়ে আটকে পড়ে। তখন তার গ্যারেজে রাখা গাড়ি আপনা আপনি অন হয়ে যায়। বিদ্যুৎ স্পার্ক করে গ্যারেজের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। ক্লিয়ার গাড়ির কাছে গিয়ে দরজা খুলে কুকুরটিকে বের করে দেয়, কিন্তু হঠাৎ একটি বৈদ্যুতিক তার পানিতে পড়ে গিয়ে গাড়ির চারপাশে বৈদ্যুতিক পরিবেশ তৈরি করে দেয়। এখানে কিন্তু মনে হতে পারে যে ক্লিয়ার হয়তো এখন মারা যাবে, কিন্তু সেই মুহূর্তে সেখানে অ্যালেক্স ছুটে আসে। সে জানে ক্লিয়ার তার লিস্টে পরবর্তী। সে জানে যে ক্লিয়ারকে বাঁচাতে গিয়ে সে নিজেও কিন্তু সেই বিদ্যুতে মারা যেতে পারে, কিন্তু সে থামে না। সে ক্লিয়ারের জায়গায় নিজেকে দাঁড় করায়, মৃত্যুকে নিজে গ্রহণ করে। সে একটি লোহার পাইপ নিয়ে বৈদ্যুতিক তার সরিয়ে ফেলে, গ্যাস ট্যাঙ্ক বন্ধ করে দেয় এবং বিদ্যুতের শক খেয়ে অ্যালেক্স ছিটকে পড়ে। আমরা দেখতে পাই অ্যালেক্সের চোখ বন্ধ হয়ে আছে এবং সে নিঃশ্বাস নিচ্ছে না। তাহলে কি অ্যালেক্স মারা গিয়েছে? আমরা দেখতে পাই হঠাৎ অ্যালেক্স শ্বাস নেয়, অর্থাৎ সে বেঁচে আছে। এর মানে হলো অ্যালেক্স এবং ক্লিয়ার তারা দুজনেই মৃত্যুকে ধোঁকা দিতে পেরেছে। সো সেই 7 জনের মাঝখান থেকে এখন মূলত জীবিত রয়েছে অ্যালেক্স, কার্টার এবং ক্লিয়ার। তো এরপর কিছুদিন কেটে যায়। আমরা দেখতে পাই অ্যালেক্স, কার্টার এবং ক্লিয়ার তারা একটি কফি শপে বসে আবার চিন্তা করে। অ্যালেক্স এখানে ভাবতে থাকে
আমি কি সত্যি মৃত্যুকে আটকাতে পেরেছি? সে বুঝতে পারে মৃত্যু হয়তো এখনো থেমে যায়নি, চেইন হয়তো আবারও শুরু হতে পারে। ঠিক তখনই একটি বিশাল বাস চলে আসে খুব দ্রুত এবং সেটি ব্রেক ফেল করে একটি বিলবোর্ডের লাইনে গিয়ে ধাক্কা দেয়। ততক্ষণে অ্যালেক্স বুঝে যায় যে এখন হয়তো তাদের মধ্য থেকে কারো পালা চলে এসেছে। আমরা দেখতে পাই বিলবোর্ডটি অ্যালেক্সের উপরে পড়তে যাচ্ছিল। ঠিক সেই সময় কার্টার এসে অ্যালেক্সকে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। অ্যালেক্স এখানে কার্টারকে বলে, মৃত্যু যেহেতু আমাকে কিছু করতে পারেনি, তার মানে এর পরবর্তী টার্গেট তুমি। এ কথাটি বলতে সেই বিলবোর্ডটি সজোরে এসে কার্টারকে ধাক্কা দেয় এবং এরই সাথে সিনেমাটি এখানে শেষ হয়। সিনেমার শেষে কিন্তু আমাদেরকে এটা দেখানো হয় না যে ক্লিয়ার এবং অ্যালেক্স তারা দুজনে কি মৃত্যুর হাত থেকে বাঁচতে পেরেছিল, নাকি তাদেরকেও বাকি সবার মতো মরতে হয়েছিল। এরকম একটা সাসপেন্সের সাথে এই অসাধারণ কনসেপ্টের ফাইনাল ডেস্টিনেশন 1 এর প্রথম পর্বটি এখানেই শেষ হয়। আমার কাছে আপনাদের জন্য এই ডেথের ডিজাইনের একটা সুন্দর এক্সপ্লেনেশন আছে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আসলে মৃত্যুর ডিজাইন অনুযায়ী যখন কেউ মৃত্যুর তালিকা থেকে বাঁচে, তখন পরবর্তী ব্যক্তি মৃত্যুর মুখোমুখি হয় যতক্ষণ না সব শেষ হয়ে যাচ্ছে। এখানে কার্টার যেহেতু অ্যালেক্সকে বাঁচায়, তাই মৃত্যু আবার কার্টারের দিকে ফিরে আসে। আর এইভাবেই এই মৃত্যুর ডিজাইনটি কখনো শেষ হয় না, এটি পর্যায়ক্রমে চলতেই থাকবে যতক্ষণ না সবাই মারা যাচ্ছে। আমি কিন্তু এই বিষয়টি নিয়ে এতটাও শিওর না, বাট আমার এরকমটা মনে হলো আর কি। সো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে এবং এই ফাইনাল ডেস্টিনেশনের দ্বিতীয় পর্বটিও খুব শীঘ্রই আমি চ্যানেলে এক্সপ্লেন করে দিব। তার জন্য আমার চ্যানেলের পাশেই থাকুন। আনটিল দেন, টেক কেয়ার, বাই বাই।